আমি মূলত এখানে জমি নিছি আজকে লাল শাক আর ডাঁটা শাক ফলাইছি। ওদিকে পেঁয়াজ টিয়াজ আছে। মূলত এখান পর্যন্ত পানি আসার কথা। এই যে ড্রেনটা আছে পাহাড় থেকে আসছে। তো এই ড্রেনটা এই জমিগুলো আসলে ওইটা কেউ করে না, সম্ভবত বুড়া বুড়ি থাকে, ফলে আপনার এই ড্রেন পর্যন্ত জল আসে না। তো আমি করলাম এই ড্রেনটা এবার পরিষ্কার করতেছি একা একাই, একদম ওই যে লাস্ট পর্যন্ত 3টা জমি পর্যন্ত। এটা অনেক ময়লা জমি আছে, অনেকটা শেষ করে ফেলছি। এটা পুরাটাই করছি, একদম ইজি তা না, একটু কষ্টদায়ক কাজটা। কারণ এই যে ঘাসের চাকা হয়ে গেছে। মূলত ওই কেউ ওইভাবে পরিষ্কার করে না, কারণ এখানে যারা করে এরা ছোট ছোট খণ্ড নিয়ে করে, ওই বাড়ি থেকে জল নিয়ে আসে ড্রাম দিয়ে। তো আমি বাড়ি থেকে আমার একটু দূরে হয়ে যায়, প্লাস হচ্ছে বাড়ির জল যদি আপনি আনেন এটার জন্য টাকা দিতে হবে, জাপানে বড় অঙ্কের টাকা গুনতে হবে। এই পাহাড়ি অঞ্চলে জলের দাম প্রচুর পরিমাণ বেশি, শহর থেকে 3 গুণ 4 গুণ প্রায় 4 গুণ প্রায়। তো আমি এটা ড্রেনটা দেখেন সম্পূর্ণই পরিষ্কার করে ফেলছে প্রায় শেষের দিকে। কৃষিকে ভালোবাসি সত্যি কথা। যে পরিমাণ পরিশ্রম এখানে করছি সকাল থেকে, এটার মূল্য কয়েক হাজার টাকা। জাপানে কাজ করলে কয়েক হাজার টাকা কামাইতাম। আর এটা কিতা নাই কাজ আর কি, অর্থাৎ অপরিষ্কার কাজ। জাপানে এটা সহজে হাত দিবে না। তো আমি আসলে নিজের পরিশ্রম তো একটা আছেই, কিছুক্ষণ আগে বললাম। এছাড়াও আপনার করার একটা আগ্রহ আছে। আজকে দিনটা ভালো, এখন প্রায় 11টা মনে হয় বাজে সকাল, কিন্তু বাতাস আছে প্রচুর পরিমাণ এবং রৌদ্র বলা যায়। এই অংশটা আমার বেশি কষ্ট হইতেছে, শেষের দিকে তো পরিশ্রম বেশি হইতেছে, শরীর ক্লান্ত। আর প্লাস প্রচুর পরিমাণে যে কোদাল রেখে গেছি, মাটি জমছে ড্রেনের মধ্যে। আর কিছু কিছু অংশ ছিল মাটি ওইরকম ছিল না, ঘাস ছিল। তো ক্লান্তি রেখা আপনার এতটুক করে তারপর আর ওই শেষ থেকে করে আসতেছি, শেষেও একটু সমস্যা আছে। এই জমিটা পর্যন্ত মূলত আপনার জল আসে, তারপরে যায় না এই ময়লার জন্য, এবং মাটি জমে আছে। এখানে একটা থাকার কথা, এটা মুঞ্জে গেছে মাটি দিয়ে, এটা পরিষ্কার করতে হবে। এটা আজকে আর করবো না, এখানে প্রচুর মাটি। আর এই ড্রেনটা মূলত পরিষ্কার আছে, এটা সে এতটুকু পর্যন্ত এই জমিতে দেয়, তারপরে সমস্যা ছিল। তো আমি দেখেন এখান থেকে কতটুকু পরিষ্কার করছি। ওই যে গাড়িটা দেখতেছেন লাল, আমার জমি কিন্তু তার কাছের পরে ওই লাল গাড়িটা রাখছে রাস্তার ওই পাশে, আমার জমি হচ্ছে এই পাশে। পুরোটাই সকাল থেকে করতেছি, আরও কিছু আছে, তো এতটুকু করি শেষ করে যাবো আর কি। কাজ করলে যেটা হয়, শেষ না করলে তৃপ্তি আসে না, ক্লান্তি লাগতেছে, হাত পা ব্যথা করতেছে। জাপানে আসলে পরিশ্রমের কাজই হয়, করা হয় না। আর পরিশ্রম করলে শরীরটা একটু রিল্যাক্স মনে হয়, ব্যথা করলেও এটা একটা অন্যরকম আনন্দ আছে। হাতে মনে হয় ঠোসা পড়ে গেছে অলরেডি। ইয়স, শেষ করছি মোটামুটি। যাক, যদি পানি আসে তাহলে ভালো, না আসলে পরিশ্রম করছে এতটুকু লাভ। পরিশ্রমের পুরস্কার স্বরূপ এই যে প্রেম কাটা বাজছে আমার ইয়ের মধ্যে, প্যান্টের মধ্যে। ছোটোবেলা এগুলো বাজাইতাম ইচ্ছা করে, এই যে প্রচুর পরিমাণ বাজছে, এগুলা পরিষ্কার করা লাগতেছে।